আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিভাত কিচেন। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে বিকালের অসাধারণ একটি নাস্তা রেসিপি শেয়ার করব। ডিম ও আলু দিয়ে খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এটা খেতে ভীষণ মজার। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর 1 টেবিল চামচ তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা মাখানো হয়ে গেছে। এখন আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর আমি একটা মিক্সিং বোলে চিকন করে কাটা আলু দিয়ে দিচ্ছি। একটি পেঁয়াজ কুচি ও একটি মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এরপর একটি ডিম দিয়ে দিচ্ছি। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর 1/4 চা চামচ গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি। এরপর 1/2 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দেব। এখন অনবরত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আলু যেহেতু একটু শক্ত থাকে তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে। এজন্য আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকন খুলে ভালোভাবে নাড়াচাড়া করে আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়। আমার ভেতরের পুরটা হয়ে আসছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন এখানে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি। এখন একটা রুটি করা বেলনির সাহায্যে এটাকে বেলে নিচ্ছি। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি পুরটা দিয়ে ভালোভাবে ফোল্ড করে নেব। এখন আমি এটা ভালোভাবে রোল করে নিচ্ছি। রোল করা হয়ে গেলে আমি এভাবে একটু হাত দিয়ে চাপ দিয়ে নেব, যাতে দেখতে সুন্দর লাগে। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিব। এখন আমি এটা অনবরত নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার চলে আসলে এগুলোকে নামিয়ে নেব। তো দেখেই বুঝতে পারছেন কত সহজে এই নাস্তাটা তৈরি করা যায়। তৈরি হয়ে গেল আমাদের ডিম আলু দিয়ে বিকালের একটি সুন্দর নাস্তা। পরিবারের সবাই এটা পছন্দ করবে। টমেটো সসের সাথে খেতে এটা দারুণ লাগে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।